মোবাইল ঠাওয়া, টিচিং, টিচিং, এটা টিচিং। আমি টিচিং প্রফেশনে আছি, নট টিচিং। এটা উচ্চারণটা হবে টিচিং, টিচিং। এই শব্দগুলো আমরা একটু পড়বো। ঠক, ঠাওয়া, ট্রাভেল, টিচিং, ট্রেনিং, টিপস, টাস, টক্সিক, টাস্ট, টেন্ডেন্সি, টাওয়েল, টুইন, টুইন। আমরা বলি না যে দ্বৈত বা জোড়া বা দুই, এটা উচ্চারণটা হবে হচ্ছে টুইন, টুইন। টাওয়েল। নিচে আরো অনেক শব্দ রয়েছে, যেমন টেস্টি, খাবারটা খুব টেস্টি হয়েছে, এটা কি টেস্টি হবে? এটা উচ্চারণটা হবে টেস্টি। উচ্চারণটা কি হবে? টেস্টি, টেস্টি, টেরিফিক, ট্যাক্টফুল, টয়, 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 নট টয়, এটা কি বলবো আমরা? টয়, টয়। ট্র্যাডিশন, ট্যাঙ্ক, থ্যাংক ইউ না থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিডি, ঠিডি, ঠিমক, ঠিমক। টিউশন, টিউশন নট টিউশন, টিকে এখানে কি বলতে হবে? ঠ, টিউশন। ট্রাইফিক্যাল, টাস্ক, টিউশন, টিউশন। এটা কিন্তু যারা নেটিভ স্পিকার তারা ঠিক এভাবে বলছে। টেরিবল, টেরিবল, ট্যানজিবল, ট্যানজিবল। টিম্বা, টিম্বার, বাঁশের তৈরি। দিস ফার্নিচার ইজ মেড অফ টিম্বা, টিম্বা। টুয়াইস, টুয়াইস। ট্রফি। এখানে ফনেটিক্সের অনেক বড়, মানে ফনেটিক্সের ব্যাপারটা অনেক লম্বা, কিন্তু এগুলো দিয়ে আমরা সহজে কিছু বাক্য তৈরি করতে পারি। সহজে যে বিষয়গুলো আমরা সবসময় আমাদের চলার পথে লাগে, এই যে শব্দের শুরুতে যদি পি থাকে, কি থাকে? পি থাকে, তাহলে সেটার উচ্চারণ কিন্তু প না হয়ে ফ এর মতো বলতে হবে। ফি, ফি, ফি। নিচের শব্দগুলো সঠিকভাবে আমরা এভাবে চর্চা করব। যেমন পেন্সিল না, এটা উচ্চারণ হবে ফেনসল, ফেনসল। প্লিজ গিভ মি আ ফেনসল, দিস ইজ আ ফেনসল। ফার্ন্ট, ফার্ন্ট, ফাস, ফাস। ফেন, ফেন। ফসিবল, ফাওয়া, প্লান্ট, ফেইফা, ফেইফা। ফার্টি, ফিস, ফার্স্ট। ফ্লিজ, প্লিজ। প্র্যাকটিক্যাল, ফার্সন, পারফেক্ট, ফার্ট। পারফেক্ট আমরা বলি হি ইজ এ পারফেক্ট ম্যান, নট পারফেক্ট, পারফেক্ট। ফাট, ফাট। এইগুলো আমরা কথা বলার ভিতরে, যেমন এই যে পি দিয়ে, পি দিয়ে এখানে পেন্সিল না, ফেনসল, ফার্ন্ট, ফাস, ফেন, ফজিবল, ফাওয়া, প্লান্ট। এগুলো থেকে আমরা এই প্র্যাকটিসগুলো করতে পারি। টাং টুয়েস্টার, যেমন এই যে বলছে যে পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। এটা কিন্তু আসলে পিটার হবে না, এটা উচ্চারণটা হবে পি এর জায়গায় ফ বলতে হবে। ফিটার, ফিটার। পি রয়েছে আবার টি রয়েছে, পি আছে, টি আছে, পি আছে, টি কে কি বলবো? ঠ। ফিটার, ফিটার। ফাইফার, ফিক্ট, ফিক অফ ফিকেলড পেপারস। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portraits a painful picture। এখন এই সাউন্ডগুলা, এই লেটারগুলা, এই ওয়ার্ডগুলো যদি আমরা একটু কুইকলি বলি, এগুলো কিন্তু নেটিভ স্পিকারদের মতো শোনা যাবে। ফিটার, ফাইফার, ফিকটার, ফিক অফ ফিকেল ফেইফার্স। দেখবেন ফরিনাররা যখন কথা বলে, একেবারে ফরিনার, কানাডিয়ান বা আমেরিকান বা অস্ট্রেলিয়ান, বা আরও যারা যারা আছে, এরা কিন্তু এদের ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কুইক ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন বলি যে আমি এখন ভাত খেয়েছি, এখন আমি বিশ্রাম নিব, তারপর আমি ঘুমাবো, সকালে ঘুম থেকে উঠে আমি বাজারে যাব। নো, তারা কিন্তু তাদের কথাগুলো মুখ থেকে দ্রুত সেন্টেন্সগুলা ডেলিভারি দেয়, যার কারণে এই শব্দগুলো কিন্তু এমনটি শোনায়। ফিটার, ফাইফার, ফিকটা, ফিক অফ ফিকেল ফেইপার্স। কি বললাম? ফিটার, ফাইফার, ফিকটা, ফিক অফ ফিকেল ফেইপার্স। ক্রিকেট বা ফুটবল খেলায় যখন যারা ধারাবর্ষ দেয়, তখন কিন্তু তারা এইভাবে কথাগুলা বলে, যেন মনে হয় এটাকে বলে হচ্ছে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। এই আইপিএ মেনটেন করে যদি কথা বলা যায়, আইপিএ মেনটেন করে যদি কথা বলা যায়, তাহলে কিন্তু আমরা বাঙালি তো আমাদের কথাগুলাও, আমাদের দেশে যারা খুব ভালো ইংরেজি পারে বা যারা ফনেটিক্সে খুবই উন্নত, তারা একেবারে নেটিভ স্পিকারদের মতো কথা বলে। অথবা আমাদের দেশ থেকে যারা আমেরিকায় থাকে, প্রবাসী বাঙালি আমেরিকান, হ্যাঁ, যারা কানাডাতে থাকে, যারা হংকং, সিঙ্গাপুর, দুবাই, এইসব দেশে যেখানে ইংলিশ বলা হয়, সেখানে যারা থাকে, তারা কিন্তু অপরেরটা শুনতে শুনতে, বলতে বলতে তাদের অ্যাকসেন্টটাও কিন্তু আমেরিকানদের মতো হয়ে যায়। দুইটা অ্যাকসেন্টে সারা বিশ্বে বেশিরভাগ কথা বলা হয়, একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, আরেকটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট।
অ্যাকসেন্ট। তো আমরা হচ্ছে বেশিরভাগ সময় আমেরিকাটাকে ফলো করি, কারণ ব্রিটিশ অ্যাকসেন্টটা একটু কঠিন। তো তারপরও কিছু কিছু ওয়ার্ড কিন্তু আমেরিকানও হতে পারে, ব্রিটিশও হতে পারে। যেমন একটু আগে একটা শব্দ বলেছিলাম পেপার। তো পেপার বানান কি, শেষে আর বা র রয়েছে না? এই শেষে, শব্দের শেষে আর বা র থাকলে ব্রিটিশরা এটা কিন্তু উচ্চারণ করে না। যেমন আমরা বলি ফোর, ফোর মানে হচ্ছে চার, ওরা বলে হচ্ছে ফো। ওরা কি বলে? ফো, ফো, ফো। হুম এখানে ঠিক এই শব্দগুলো আমাদেরকে এইভাবে দেখতে হবে যে ফিটা, এখানেও কিন্তু যদি আমি আরটাকে অনুচ্চারিত রাখি, ফিটা, ফিটা। আবার যদি আমি আমেরিকান হিসাবে বলি, ফিটার, ফাইফার, ফিকটা, ফিক অফ, ফিকেল, ফেইপার্স, ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল, ফিকচা। এটা কিন্তু পিকচার না, নট অনলি পিকচার, ইট ইজ ফিকচা। ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল পিকচার। তো এখানে কিন্তু আরও কিছু শব্দ, এগুলো আমরা এইটা মেনটেন করতে হবে, এবং এখানে কথাগুলো শিখতে গেলে আমাদের প্রথম এই জায়গাটাতে আসতে হবে। এখানে কি বলছে? শব্দের, ইংরেজি শব্দের ক্ষেত্রে যদি নিচের বানানগুলো থাকে, তাহলে তার উচ্চারণ এমনটি হয়, এ না হয়ে এই হয়। এর উপরে একটা রস্যইকার রয়েছে, এই হয়। যেমন এ আই, এটা কি কি হবে? এই, এই। যেমন রেইন, রেইন, এখানে রয়েকার, রস্যই, তারপর দন্তানো, রেইন। পেইন, সেই, সেই। আমরা বলি না প্লিজ সে সামথিং, নট সে, এটা কি হবে? সেই, সেই। প্লেই, প্লেই। আমরা কিন্তু শুধু কথা বলি, কিন্তু আমরা এই যে আইপিএ মেনটেন করে কথা বলা, বা কথাগুলা যে ইসে বলা, এটাকে বলা হচ্ছে শুদ্ধভাবে বলা, তাই না? আমরা যখন যশোরের মানুষ কথা বলে, বা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু খুব শুদ্ধ করে কথা বলে। কখন এসেছিস, খেয়েছিস, তোর নামটা কি, বলবি কি আমায়? এই যে দেখেন, ওরা শুদ্ধ করে কথা বলছে। আপনি কেমন আছেন, কোথায় গিয়েছেন। কিন্তু আমরা বাঙালি, বাংলাদেশে যারা, আমাদের অঞ্চল ভেদে, সিলেটের একরকম, বরিশালে একরকম, নোয়াখালীতে একরকম, পুরান ঢাকায় একরকম, তারপর হচ্ছে উত্তরবঙ্গে একরকম। এটার কিন্তু ভ্যারাইটি রয়েছে। কিন্তু ইংলিশে যখন আইপিএ মেনটেন করে কথা বলা হবে, তখন এই ভ্যারাইটিটা সব সেম হয়ে যাবে। এখানে আরো কিছু শব্দ, আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, এটা হচ্ছে সমগ্র বিশ্বে প্রচলিত। যেমন আমি যদি বলি ভেজিটেবল, এটা কিন্তু বাংলাদেশে চিনবে, বুঝবে, ইন্ডিয়াতে বললে বুঝতে পারবে। কিন্তু আমি যখন আমেরিকাতে যাব, আমি যখন কানাডাতে পাড়ি জমাবো, তখন কিন্তু নট ভেজিটেবল, সেখানে কি বলতে হবে? ভেজিটেবল, ভেজিটেবল। আই ওয়ান্ট সাম ভেজিটেবল, আই নিড মোর ভেজিটেবল, মোর না মো। ব্রিটিশরা হচ্ছে আর এর উচ্চারণটা করে না, কিন্তু আমেরিকানরা হচ্ছে আর এর উচ্চারণটা করে। আমেরিকানটা বেশি সহজ। এবং আমেরিকা, ব্রিটিশরা একটা সময় সারা বিশ্ব রাজত্ব করেছে, বলতো যে ইংরেজ রাজত্বে সূর্য অস্ত যায় না। কিন্তু এখন আবার আমেরিকানদের প্রভাব প্রতিপত্তি, বা ওদের যে বলে, মানে বিস্তৃতি যেটা, এটা হচ্ছে অনেক বেশি। এই জন্য এখন সমগ্র বিশ্বে আমেরিকান অ্যাকসেন্টটা বেশি প্রচলিত, এবং এটা বেশি সহজ, খুবই সহজ। তো এখানে আমরা এই ওয়ার্ডগুলো ঠিক এইভাবে একটু প্রাথমিক পর্যায়ে নিব। এখন আমরা একটা অ্যাসপিরিয়েশনটা শিখব। অ্যাসপিরিয়েশনটা কেমন হয়? বলছে যে সকল শব্দ উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস প্রবাহিত হয়। যে সকল শব্দ উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস প্রবাহিত হয়, সে সকল শব্দগুলোকে অ্যাসপিরিয়েটেড সাউন্ড বলে। কি সাউন্ড বলে? অ্যাসপিরিয়েটেড সাউন্ড। অ্যাসপিরিয়েটেড, কোন শব্দগুলোকে অ্যাসপিরিয়েটেড বলে? যে সকল শব্দ উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস প্রবাহিত হয়। অতিরিক্ত বাতাস, যেমন আমি যদি এখানে অ্যাসপিরিয়েটেড আর নন অ্যাসপিরিয়েটেড, নাম্বার ওয়ান অ্যাসপিরিয়েটেড, আর নাম্বার টু নন অ্যাসপিরিয়েটেড। আচ্ছা, যখন এখানে বলছে যে পি, টি, কে, এই সাউন্ডগুলোর দুই ধরনের উচ্চারণ রয়েছে। কত সুন্দর একটা পয়েন্ট! পি, টি, কে, পি, টি, কে, ফি, ফির, হ্যাঁ। না, এখানে কখনো কখনো পি কে পি হবে, আবার কখনো কখনো পি কে ফি, ফি, ফি। হ্যাঁ, বেশি বাতাস প্রবাহিত হচ্ছে। ফি, ঠি, খে, বা খেই, খেই। এখানে এই যে শব্দগুলা, এখানে কিন্তু উচ্চারণটা শিখতে গেলে আমাদের যে 26টা লেটার বা বর্ণ, এর ভিতরে প্রধান এই বর্ণগুলোকে একটু বেশি করে শিখতে হবে। যেমন এই লেটারগুলোকে, 9টা লেটার মাত্র, এই 9টা লেটারকে আমরা খুব বেশি করে উচ্চারণ করব। এই, এই, যেই, যেই। তারপর আরো কি বলছে? তারপর বলছে যে খেই, খেই, ও, ও,
ফি, ফি, কিউ, কিউ, আ। এই যে এখানে র বলিনি, কিন্তু ব্রিটিশরা বলছে আ, আ, টি, টি, ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লু না, হ্যাঁ, আমরা বলি গ্রামে বলে হয় ডাব্লু, নট ডাব্লু, ডাব্লিউ, ডাব্লিউ। তো যাই হোক, এইগুলো বললে আমরা কিন্তু এই অ্যাসপিরিয়েটেড এবং নন অ্যাসপিরিয়েটেডটা একটু দেখতে পারবো। অ্যাসপিরিয়েটেড কি আর নন অ্যাসপিরিয়েটেডটা কি? যে সকল শব্দ উচ্চারণে বলছে যে পি, টি, কে এর উচ্চারণ ফ, ঠ, খ এর মতো হলে সেগুলোকে অ্যাসপিরিয়েটেড বলে। অর্থাৎ যেখান থেকে বেশি বাতাস প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে অ্যাসপিরিয়েটেড সাউন্ড। আর যখন, হ্যাঁ, ইয়েস, আর যখন পি, এটা মনে রাখতে হবে, অ্যাসপিরিয়েটেড মানে হচ্ছে যখন এই পিটা প না বলে ফ, ফ একটা বেশি বাতাস প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে অ্যাসপিরিয়েটেড। এটা হচ্ছে অ্যাসপিরিয়েটেড। আর যখন এটা পি কে প বলছি, টি কে ট বলছি, কে কে ক বলছি, এর মতো উচ্চারণ হচ্ছে, তখন সেগুলোকে বলে হচ্ছে নন অ্যাসপিরিয়েটেড সাউন্ড। নন অ্যাসপিরিয়েটেড সাউন্ড। এই যে নন অ্যাসপিরিয়েটেড হচ্ছে পি, আবার অ্যাসপিরিয়েটেড হচ্ছে ফ, ফ। হুম, আচ্ছা, টি, এই টিটা হচ্ছে নন অ্যাসপিরিয়েটেড, কিন্তু এই টি এর উচ্চারণ যখন ঠ হচ্ছে তখন কিন্তু এটা অ্যাসপিরিয়েটেড। ঠ, টাইম, টেবল, টিউন, টক্সিক। তাহলে আবার আরেকটা রয়েছে যে সি, এই কে সমান সমান, কে এর ভিতরে কিন্তু তিনটা বর্ণ লেটার থাকতে পারে, সি, কে, কিউ, সি, কে, কিউ অ্যান্ড কে। এগুলোকে কিন্তু একই ধরা হয় এখানে। এই যে চার চার ভাই, এরা হচ্ছে সি, কে, কিউ, তিন ভাই মূলত। সি, হ্যাঁ, সি, কে, কিউ, কিউ, কুইন, কুইন, কোয়েশ্চেন, কোয়েশ্চেন, কুইন, কিউ, কুইক, কিউ, কিউ, কুইন, 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 কোয়াইট, কোয়াইট, কোয়াইট। The girl, yes, the girl is very cute. The girl is very cute. শর্মি is very cute. তাহলে এখানে কি বলবো? সি, কে, কিউ। তাহলে এগুলাকে আমরা অ্যাসপিরিয়েটেড অ্যান্ড নন অ্যাসপিরিয়েটেড ভাগ করে ফেলেছি। এখন এখান থেকে আমরা এই সাউন্ডগুলো যদি বলি যে সি, কে, কিউ, তিনটা লেটার সি, কে, কিউ, এই লেটারগুলোর উচ্চারণ আমরা কিন্তু বারবার পড়বো। কিউট, কিউট, ক্লিন, ক্লিন, কারেক্ট, কারেক্ট, ক্রিটিক্যাল, কেয়ারফুল, ক্লোজড, কল, হ্যাঁ, প্লিজ কল মি ইন ইয়োর ওন, কি বলছে যে অ্যাসপিরিয়েশন, বা ডোন্ট কল মি, প্লিজ কল হিম, কল মি ইন ইউর নেম, হি কল্ড মি। তাহলে এটা হচ্ছে কল, কল। আই কল্ড ইউ ইয়েস্টারডে, আই কল্ড ইউ ইয়েস্টারডে, ডোন্ট কল মি হোয়াইল আই স্লিপ, হোয়াইল আই এম স্লিপিং, হোয়াইল আই স্লিপ। কিউট, ক্লিন, কারেক্ট, কারেক্ট, ক্রিটিক্যাল, কেয়ারফুল। কে দিয়ে থাকলে কি হয়? খিক, খিক, ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু, কিংডম, kingdom, key, key, kiss, kiss, kidney, kick, queen, queen, question, quarter, quarter, quarrel, 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 quick, quiz, quite, quite। এই উচ্চারণগুলো আমরা এখানে প্রত্যেকটা খুব মাধুর্যর সঙ্গে সুন্দর করে, খুব মনোযোগ দিয়ে আমরা একটু খ্যাস, ডোন্ট ক্যাচ এ ফিশ, হি ইজ ক্যাচিং ফিশ, আমরা কি বলি? হি ইজ ক্যাচিং ফিশ, নট ক্যাচিং, খ্যাচিং, খ্যাচিং, খ্যাচিং। কস্ট, হ্যাঁ, ইয়েস, স্টার্ট নাও। ক্যাচ, কস্ট, হুম, হুম, কাম। এবার দেখে রয়েছে কিলোওয়াট, কিলোওয়াট, কিপ, কিপ, কাইন্ডনেস, 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 কিল, কিন, কাইট, কিংডারগার্টেন, কিংডারগার্টেন, কিংডার, কিচেন, কিচেন, কোয়াইল্ড, কোয়াইস, কোয়াক, কুইক, কোয়ালিটি, কোয়ান্টিটি, 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 কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, কোইট, কোয়েট, কোয়েট, কিউই,
কিউই, কিউই, হ্যাঁ কিউই মানে সারি, সারি লম্বা যে সারিবদ্ধভাবে দাঁড়ায়, এটাকে কিউই বলি, এটা হচ্ছে কিউই। কিউ ইউ ই ইউ ই, শুধু ইউ আর ই, কিউ ইউ ই ইউ ই ই, এটা কিউই বানানটা খুবই মজার, কিউ ইউ ই ইউ ই, কিউই। তো এই শব্দগুলোকে আমরা ঠিক এইভাবে কিন্তু উচ্চারণ করব, তাহলে আমাদের কি হবে, আমাদের এই যে কথা বলাটা এটা কিন্তু খুব পারফেক্ট শোনাবে। একটা নেটিভ স্পিকার যেভাবে বলে আমরা ঠিক সেইভাবে এই কথাগুলো বলতে পারবো। পি টি কে, এর উচ্চারণ কি হবে, এটা কিন্তু হবে অ্যাসপিরিয়েটেড আর নন অ্যাসপিরিয়েটেড। এটা যদি আমরা পারি তাহলে এই টাং টুইস্টার গুলোও কিন্তু আমাদের কাছে অনেক সহজ হিসাবে মনে হবে। আচ্ছা। হুম তো এইটা টাং টুইস্টার গুলো আমরা এখানে এইভাবে প্র্যাকটিস করব কিভাবে, আমরা এটা এই সেন্টেন্স গুলো, হুম এটা হচ্ছে ফিটার ফাইফার ফিট, হ্যাঁ প্লিজ রিড অ্যালাউড। হুম হুম of হুম Peter Piper picked a fig of fig peppers. Peter Piper picked a fig of fig peppers. পেপারস, Picked পিকেল, of fig peppers. no fickled papers, Peter fiber, fict a fic of fic of fickled papers, not paper, not paper, papers. Pickpocketing in public transport portrays a painful picture. No, এভাবে পড়বো pickpocketing in public transport, public, in public transport, transport portrays, a painful picture, a painful painful, painful, hmm, picture. Pickpocketing in public transport portrays a painful picture. অথবা শেষে আমরা রটাকে যদি না বলি পিকচার, ব্রিটিশ অ্যাকসেন্টে পিকচার, আমেরিকান অ্যাকসেন্টে পিকচার, নট পিকচার। The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. The 33 thieves thought that they thrilled the thorn throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট, আমরা একটা একটা করে সেন্টেন্স বেশ কয়েকবার করে যদি পড়ি, এটা তাহলে মনে হয় বেশি কাজে দেয়। অবশ্যই, ইয়েস ইয়েস ইয়েস, স্টার্ট নাও। Pickpocketing in public transport. Theater পোর্ট্রেটস, পোর্ট্রেটস, are পোর্ট্রেট, হ্যাঁ public transport portrays a painful picture. ইয়েস, The country thieves thought that they thrilled the throne thought out থ্রো trans- আউট, থ্রো আউট থার্সডে, থ্রো আউট থার্সডে। পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট পিবি শেলি, পিবি শেলি, পিবি শেলি, পার্সি বিশি শেলি, পিবি শেলি, Shelley, শেলি British portrays the perfect. দেখেন এই শব্দগুলো উচ্চারণ করতে গেলে এগুলা হচ্ছে প্রথমে আমাদের এশিয়ান ইংলিশে বা আমরা ইন্ডিয়ান ইংলিশে যেটা বলি এভাবে একটু বলবেন, তারপর যখন আপনি নেটিভ স্পিকারদেরটা বলবেন সেটার বেশি পারফেক্ট হবে। পিকচার অফ প্রমিনেন্ট, এখানে পিকচার না, পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট পিবি শেলি পোর্ট্রেটস দ্য পারফেকশন অফ পোয়েট্রি অ্যারিনা। আগে এভাবে পড়ে আমি সেন্টেন্সটা একটু মুখস্থ মতো করে নিব, তারপর আমি এটা পড়বো। নেক্সট বলছে পিকচার অফ প্রমিনেন্ট পোয়েট
Phoebe Shelley, Pina, Fee. Phoebe Shelley portrays the perfection of poetry arena. Next, Mr. Tongue Twister. When Peter tried to train his tongue to twist and turn to learn letter. T, letter T, এখানে একটা T রয়েছে। Twist and turn to turn letter. লেটার টি, টি রয়েছে ওখানে একটা টি শব্দ রয়েছে। লার্ন লেটার টি, ইয়েস। টু লার্ন লেটার টি, টু লার্ন লেটার টি। নেক্সট, আবার আমরা একটু উপরে চলে যাই। ফিটার ফাইফার ফিকটার ফিক অফ ফিকার ফেভার্স, পিটার ফাইফার ফিকটার। Taking in public transport portrays এটা কি জানো হচ্ছে না এটা হচ্ছে portrays a painful picture, painful picture, picture, yes, portrays painful picture, 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 দেখেন। আমার গলায় ফোন হচ্ছে। The third three thieves thought that they thrilled the throne thought out Shastra. থার্সডে, থার্সডে, থার্সডে ডান, এটা হচ্ছে ডি, হ্যাঁ থার্সডে, থার্সডে না, আমরা এটা হচ্ছে ডেই বলবো, ডেই। এখানে যেমন দেখেছি এই যে এই, এই ডেই, হ্যাঁ যেমন ABL, এটা কি হবে, এই বল, এই বল, এই বল। এখানে কিন্তু এগুলো বলছে, যেমন এই যে প্লে ডেই, এটা বলছে এই যে এখানে কোথায় রয়েছে যেন, রেইন, পেইন। এখানে বলছে তারপর এই রেইন, লেট, নট লেট, 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 CAME, কেম, নট কেম, খেইম, খেইম, টেক, নট টেক, টেক, প্লিজ টেক ইউর টি, প্লিজ টেক ইউর পেন, প্লিজ টেক দ্য মানি, প্লিজ টেক দ্য বল, সেই, সেই, AOI, এই, এই, স্যার ওবে, নট ওবে, ওবেই, 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 এপ্রিল, নট এপ্রিল, এইপ্রল, এইপ্রল, এইপ্রল। ফনেটিক্সের এগুলো হচ্ছে একেবারে প্রাথমিক পর্যায়ে, কিন্তু এখান থেকে শব্দ নিয়ে নিয়ে আমাদের এই শব্দগুলো তৈরি করতে হয়। ক্যাপাবেল বলি সক্ষম, কেইপাবল, কেইপাবল, টাইম, yes, what time is it? What time, not time, 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 time. Table. This is a table. This is my table where I read every day. This is my table where I sit to read every day. Every day. একটা হচ্ছে অ্যাসপিরিয়েশন আর একটা হচ্ছে নন অ্যাসপিরিয়েশন, অ্যাসপিরিয়েটেড আর একটা নন অ্যাসপিরিয়েটেড। এটা একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলে দেখবেন এই শব্দগুলো আমরা বলতে পারলে অনেক শব্দ, এই যে টি দিয়ে যত সাউন্ড আসে আমরা বেশিরভাগ ঠ বলছি, তাই না? পি দিয়ে যদি এটা অ্যাসপিরিয়েটেড হয়, পি থাকলে ফ, পি কে আমরা কি বলছি, ফ, তাই না? অ্যাসপিরিয়েটেড বেড়ায়, সি, কে, কিউ, এগুলোকে আমরা খ বলছি, কুইন, কুইন, কারেক্ট, কোয়াইট, কোয়াইট, কোয়ারেল। তাহলে এইভাবে যদি আমরা কথাগুলো একটু উচ্চারণ করে করে সেন্টেন্সগুলো, ওয়ার্ডগুলো প্র্যাকটিস করি, দেখা যাবে যে আমরাও কথা বললে নেটিভ স্পিকারদের মতো কিন্তু শোনা যাবে। তো এই বাক্যগুলো একটু প্র্যাকটিস করতে হবে। ফ্রি টাইমে এগুলো আমি দিয়ে দিব, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল ফেভার্স, pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the thorn throughout Thursday. Picture of prominent poet, picture, not picture. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry অ্যারিনা। এখানে অনেক সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলো আমাদেরকে এভাবে প্র্যাকটিস করতে হয়। ক্যানাডিয়ান কফি হাউস, নট ক্যানাডিয়ান, সিতে খ, ক্যানাডিয়ান কফি, নট কপি। Please give me a cup of coffee. No, please give me a cup of coffee. Coffee, coffee. C তে খ, F তে F, coffee.
Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. ইন ক্যাম্বোডিয়া। তাহলে এখান থেকে কিন্তু প্র্যাকটিস অনেক সময় ধরে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা এই সেন্টেন্সগুলো একটু পড়ি, প্লিজ স্টার্ট নাও। ফিট আর ফাইফার ফিট। Fritter Pfeiffer faked a fig of prickled peppers. He protecting in public transport protects a painful picture. The third street thieves thought that they trailed the thought out strategy picture of prominent prominent Yes. picture of prominent poet T.B. Shelley protects the perfections of poetry Poetry arena. Poetry arena. Mr. Tongue Twister. turn to do it and turn to learn letter T. লার্ন লেটার টি। লার্ন লেটার টি। তাহলে এই সেন্টেন্সগুলো আমরা বারবার বারবার প্র্যাকটিস করব। নেক্সট এগুলো হয়ে গেলে নিচে চলে আসবো। ফাফা ফ্লিজ ফেই দ্য ফেয়াবল পেমেন্ট অফ ফেন to the favor fenshal fenshal to the favor house take the total team in the tea garden. Mm. Tea time. Mm. ক্যাম্বোডিয়া। আচ্ছা, যাই হোক, এখানে এই সেন্টেন্সগুলো আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস করলে আমরা যখন কোনো ওয়ার্ড মিনিং বলবো কোনো একটা সেন্টেন্সের ভিতরে, তখন ঠিক আমরা এইভাবে যদি বলি, আমাদের কথাগুলো কিন্তু নেটিভ স্পিকারদের মতো শোনাবে। তো যাই হোক, এখানে এই টাং টুইস্টার প্র্যাকটিসের আর একটা বিষয় হচ্ছে আমাদের এই 9টা লেটারকে বেশি করে উচ্চারণ করতে হবে। এই, যেই, খেই, ঔ, ঔ, ফি, কিউ, আ, আ, টি, টি, ডাব্লিউ, ডাব্লিউ। এগুলো আর বাদ বাকিগুলো সব কিন্তু ঠিকই থাকবে। বি, সি, ডি, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, আই, আই, জেই, জেই, খেই, খেই, এল, 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 এম, এম, এন, ও, 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 ফি, 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 কিউ, 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 আ, 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 এস, 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 টি, টি, টাইম, টেবল, টি, টি, ইউ, 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 ভি, 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 ডাব্লিউ, ডাব্লিউ, ডাবল ইউ, এক্স, 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 ওয়াই, ওয়াই, জেড, জেড, জেড বা জি। তো যাই হোক, এখান থেকে আমরা এগুলো বলছে যে এই 9টা লেটার আমাদেরকে বেশি মনে রাখতে হবে। এই 9টা লেটার থেকে আমরা আমাদের যে ইয়েগুলা মানে ওয়ার্ডগুলা, এগুলো আমরা উচ্চারণ করতে পারবো এবং আমাদের সেন্টেন্সগুলা কিন্তু নেটিভ স্পিকারদের মতো শোনা যাবে। যাই হোক, এখানে এই শিট থেকে পরবর্তীতে আমরা আবারও প্র্যাকটিস করবো। এখানে নিচে অনেক সেন্টেন্স, প্রায় 20টা সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলো আমরা প্রত্যেকদিন এক একটা সেন্টেন্স 10 বার করে প্র্যাকটিস করব। ফিটার ফাইবার ফিকটা ফিকআপ ফিকেল ফেইপার্স ফিটার ফাইটার ফিটার পিকআপ পিকআপ ফেইপার্স ফিটার ফাইবার ফিকটা ফিকআপ ফিকেল ফেইপার্স। এইভাবে বলতে বলতে 10 বার যখন বলা হয়ে যাবে, তখন মনে হবে কি যে কোনো একজন নেটিভ স্পিকারের মুখ থেকে আমি এগুলো শুনছি। অর্থাৎ এটা কঠোর প্র্যাকটিস করতে হবে, কয়েকবার করে এই টাং টুইস্টারের যে সেন্টেন্সগুলো, এগুলো পড়তে হবে। তবেই কিন্তু এগুলো আমাদের কাছে অনেক সহজ মনে হবে। আচ্ছা, নেক্সট আজকে আমরা একটা ডায়লগ প্র্যাকটিস করি। কথা বলতে গেলে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ডায়লগ করতে হয়, কনভারসেশন দ্যাট ইজ কল্ড। এখন কনভারসেশনটা কিভাবে হয়? আমি ডাক্তারের কাছে গিয়েছি, তখন ডাক্তার আমাকে বলছে যে আপনার কি সমস্যা, হোয়াটস ইউর প্রবলেম। আমি বলছি আমার পেটে ব্যথা হয়েছে, আই হ্যাভ আ ব্যাড
এটাকে কি বলা হয়, অ্যাবডোমিনাল এক বা হেডেক, মাথায় ব্যথা হয়েছে। বেলি এক, পেটে ব্যথা হয়েছে। এক মানে হচ্ছে ব্যথা। আমার পায়ে ব্যথা হয়েছে, হ্যাঁ পায়ে ব্যথা হয়েছে। লেগ এক, ACHC। তারপর বলতে হবে আমার মাথায় ব্যথা হয়েছে, আই হ্যাভ এ ব্যাড হেডেক, হেডেক। তাহলে এখানে কি বলা হচ্ছে যে এখানে প্রত্যেকটা জায়গা, আমরা যখন মোবাইলে কথা বলি, আমাদের অপর প্রান্তে যে থাকে তার সঙ্গে আমরা বিভিন্ন কুশল বিনিময় করি, বিভিন্ন কথা বলি। দোকানে কেনাকাটা করতে গেলেও আমরা দোকানদারকে বলছি যে এটার দাম কত, হাউ মাস প্রাইস অফ ইট। অর্থাৎ এই কনভারসেশনটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার সব থেকে ভালো উপায়। এখানে মিনা এবং রাজুর একটা কনভারসেশন দিয়েছে। রাজু বলছে, হ্যালো মিনা, কি অবস্থা? মিনা বলছে, আমি মোটামুটি আছি। আমি মোটামুটি আছি। সম্প্রতি একটি বিষয় আমাকে খুব কষ্ট দিয়েছে বা দিচ্ছে। রাজু বলছে, কি সে বিষয়টা, কি সে ব্যাপার? মিনা বলছে, আমি পরিবেশের কথা ভাবছি যা মারাত্মক দূষিত হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা বাংলা দেখতে পাচ্ছি, কিন্তু এই বাংলা সেন্টেন্সগুলো আমরা ইংলিশে যদি কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে টেন্স ঠিক রেখে পার্টস অফ স্পিচ মেনে ওয়ার্ড মিনিং যদি আমরা জানি, তাহলে আমরা এই বাক্যগুলো বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা বলতে পারবো। রাজু বলছে, হ্যালো মিনা, কি অবস্থা? তাহলে এখানে কি হবে? রাজু, হ্যালো মিনা, হোয়াটসঅ্যাপ। হ্যালো মিনা, হোয়াটসঅ্যাপ, তোমার কি খবর মিনা? মিনা বলছে আই এম সো সো। এই শব্দটা আমি প্রায় লিখে থাকি যে আই এম সো সো, আমি মোটামুটি ভালো আছি, আই এম সো সো। রিসেন্টলি আই রিসেন্টলি আ ম্যাটার ইজ শকিং মি ভেরি মাচ। ইজ শকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটা জায়গায় টেন্সটাকে আমাকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে যে এই বাক্যটা কোন টেন্সের ভিতরে হচ্ছে। তো বলছে রিসেন্টলি, সম্প্রতি, ম্যাটার ইজ শকিং মি ভেরি মাচ, একটা বিষয় আমাকে খুব কষ্ট দিচ্ছে, খুব পীড়া দিচ্ছে। রাজু বলছে, হোয়াটস দ্য ম্যাটার? এই যে বিষয়টা তোমাকে কষ্ট দিচ্ছে, এই বিষয়টা কি, হোয়াটস দ্য ম্যাটার? মিনা বলছে, আই এম থিঙ্কিং অ্যাবাউট এনভায়রনমেন্ট, আমি পরিবেশ সম্পর্কে চিন্তা করছি, হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড, যেটা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এখান থেকে উপরের থেকে একটু পড়া শুরু করা হোক, পড়ে পড়ে একটু বাংলাটা বলতে হবে। রাজু, হ্যালো মিনা। ব্যবস্থা কি অবস্থা, কেমন আছো, কি অবস্থা? recently our major is shocking out very much. রিসেন্টলি মানে হচ্ছে যে সম্প্রতি, সম্প্রতি। সম্প্রতি। আচ্ছা, সম্প্রতি আমি একটা ব্যাপার নিয়ে শপিং মানে হয়তো শপিং খুব বলবো, কষ্ট কিন্তু সেটা পাচ্ছি, অ্যাকচুয়ালি একটা ব্যাপার নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে কষ্ট দিচ্ছে। ম্যাটার ইজ শকিং মি ভেরি মাচ, একটা বিষয় আমাকে খুব কষ্ট দিচ্ছে। ম্যাটার মানে ব্যাপার। রাজু বলছে, হোয়াটস দ্য ম্যাটার, সে ব্যাপারটা কি? হোয়াটস the দ্য ম্যাটার? matter about environment which is being seriously polluted. এই যে being এর ব্যবহার এখানে আসছে। I তাহলে এই যে thinking এখানে of কিন্তু বিং এর ব্যবহার চলে আসছে। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, এই পর্যন্ত ঠিক আছে। আই অ্যাম থিঙ্কিং, আমি চিন্তা করছি, অ্যাবাউট এনভায়রনমেন্ট, পরিবেশ সম্পর্কে। হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড, হুইচ ইজ বিং সিরিয়াসলি পলিউটেড, যেটা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আমি পরিবেশ নিয়ে ভাবছি, যে চিন্তা করছি, যেটা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এই যে হুইচ ইজ বিং পলিউটেড, যেটা দূষিত হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে বিং ব্যবহার করতে হয়, BEING, বিং। হ্যাঁ, বলছে আমি একজন ডাক্তার হচ্ছি, বি মানে হচ্ছে হওয়া, তো কি হবে, আমি একজন ডাক্তার হচ্ছি। আই অ্যাম বিং আ ডক্টর, আই অ্যাম বিং আ ডক্টর। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। এটার কন্টিনিউয়াস ফর্মে কি হবে, রাইস ইজ বিং ইটেন বাই মি, রাইস ইজ বিং। আচ্ছা আচ্ছা, ওগুলো আমি আবার দেখিয়ে দিব, এগুলো এটা পড়ার পর এটা দেখিয়ে দিচ্ছি। বিইং এর ব্যবহার এবং বিন এর ব্যবহার খুবই, একবার বুঝতে পারলে খুবই চমৎকার, এবং এগুলো আমাদেরকে প্রত্যেকটা সময় প্রয়োজন হয়। বি থেকে এসেছে বিন, আবার বি থেকে এসেছে হচ্ছে বিং। আচ্ছা যাই হোক, নেক্সট সেন্টেন্স। মিনা বলছে, ইউ নো দ্যাট, তুমি ঠিক বলেছো। of us, but they polluted seriously. তুমি জানো যে বাতাস এবং পানি খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্টস, এলিমেন্টস উপাদান।
উপাদান আমাদের জন্য, কিন্তু তারা দূষিত হচ্ছে। সিরিয়াসলি কি মানে মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দে বলছি ইউ নো দ্যাট, তুমি জানো যে এয়ার অ্যান্ড ওয়াটার, বাতাস এবং পানি আর টু আর দ্য টু ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, দুটো খুব গুরুত্বপূর্ণ উপাদান ফর আস। এলিমেন্টস মানে হচ্ছে উপাদান ফর আস, বাট দে আর দে পলিউটেড সিরিয়াসলি, তারা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। হুম, ইউ সি দ্যাট। হুম, হুম। আর polluting water. ইউ সি দ্যাট, তুমি দেখো যে বা তুমি দেখেছো যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানাগুলা হিউম্যান ওয়েস্ট অর্থাৎ মানুষের যে বর্জ্য, মানে মানুষের যে ব্যবহার্য উচ্ছিষ্ট অংশ, অ্যান্ড ওয়াটার ভেহিক্যালস এবং পানিতে যে যানবাহনগুলা চলে, লঞ্চ, স্টিমার, এইগুলা আর পলিউটিং ওয়াটার, এই যে আর পলিউটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর পলিউটিং ওয়াটার, তারা দূষিত করছে। কি দূষিত করছে? এই পরিবেশটাকে দূষিত করে দিচ্ছে, পানি দূষিত করছে। মিনা বলছে এক্স্যাক্টলি সো, ঠিক বলেছো, সঠিক বলেছো। তারপর ইভেন পিপল, Or mind nothing to do, nothing to this. Yeah, ইভেন পিপল এমনকি লোকজন মনে করে নাথিং টু ডু দিস, এগুলাতে কিছুই করার নাই। লোকজনে কিভাবে যে এগুলো তো দূষিত হচ্ছে। দেখেন এখানে বাংলাটা আমরা একবার একটু দেখে আসি। বলছে যে তুমি জানো, মিনা বলছে তুমি জানো যে বায়ু এবং পানি আমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে সেগুলি গুরুতরভাবে দূষিত হচ্ছে। রাজু বলছে তুমি দেখতে পাচ্ছ যে মিলস এবং কলকারখানাগুলি মানুষের বর্জ্য এবং জলের যানবাহনগুলি জলকে people. দূষিত করছে। মিনা কি বলছে? ঠিক তাই। এমনকি লোকেরা এগুলি করতে কিছুই মনে করে না। এমনকি লোকেরা এগুলো করতে কিছুই মনে করে না, সেই কথাটা এখানে বলছে যে পিপল, কি বলছে যে পিপল, you see that mills and factories and human waste and water vehicles are polluting water. মিনা exactly so, even people mind nothing to do this. এমনকি লোকেরা এগুলো করতে কিছু মনে করে না। রাজু বলছে আনপ্লিজেন্ট ট্রুথ, অপ্রিয় সত্য কথা। আনপ্লেজেন্ট, অপ্রিয় সত্য কথা মানে যেটা একেবারে খাঁটি সত্য কথা, ইজ দ্যাট যে উই মাস্ট ফেস আ টেরিবল সিচুয়েশন ইফ উই ক্যান নট স্টপ ইট। টেরিবল মানে হচ্ছে ভয়ানক। রাজু বলছে যে মিনা, এই পরিবেশ দূষণ আমরা যদি না ঠেকাই তাহলে আগামীতে ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে। উই মাস্ট ফেস, আমরা মুখোমুখি হব। এখন পরিবেশ বিপর্যয় হচ্ছে, এখন পরিবেশ দূষণ হচ্ছে, যার কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরিক্ত শীত, অতিরিক্ত গরম। তাই এখানে বলছে যে আমরা যদি, আনপ্লিজেন্ট ট্রুথ ইজ দ্যাট, অপ্রিয় সত্য কথা যে উই মাস্ট ফেস এ টেরিবল সিচুয়েশন, আমরা একটা মারাত্মক অবস্থার সম্মুখীন হব, ইফ উই ক্যান নট স্টপ ইট, যদি আমরা এটা থামাতে না পারি। মিনা বলছে ওভার পপুলেশন, ইনক্রিজিং নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ভেহিক্যালস। কি বলছে? ওভার পপুলেশন, এখান থেকে ওভার পপুলেশন, Overpopulation, overpopulation অতিরিক্ত অতিরিক্ত জনসংখ্যা, অধিক জনসংখ্যা, এক্স্যাক্টলি অধিক জনসংখ্যা। the number of industries and vehicles are mainly responsible for it. তাহলে হচ্ছে যে অধিক জনসংখ্যা, ইনক্রিজিং নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ বৃদ্ধি, কলকারখানা বাড়তি, কলকারখানা বৃদ্ধি। হচ্ছে যে ভেহিকলস যানবাহন মেইনলি এগুলো রেসপন্সিবল, এটার জন্য এগুলোই
এগুলো দায়ী, এটাই এগুলো দায়ী, এই যে তাই পরিবেশ দূষণ হচ্ছে। বলা হয়। হুম হুম, এগুলো ইংলিশে বলা হয়, একদম ঠিক। তো এগুলো হচ্ছে আমরা যদি গ্রামার জেনে, আমরা যদি নিয়ম মেনে বলি, তাহলে কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে নির্ভুলভাবে বলতে পারবো। ওভার পপুলেশন, অতিরিক্ত জনসংখ্যা, ইনক্রিজিং নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্প কলকারখানার বৃদ্ধি, অ্যান্ড ভেহিক্যালস গাড়ি ঘোড়ার যে বৃদ্ধি, যানবাহনের বৃদ্ধি, আর মেইনলি রেসপন্সিবল। এখানে অনেকগুলো সাবজেক্ট হয়েছে এর বাম পাশে, এই জন্য এখানে আর বসেছে। আর মেইনলি রেসপন্সিবল ফর ইট। রাজু বলছে বিসাইডস, হুম, এটার জন্য দায়ী রেসপন্সিবল। আনকনসাসনেস, অসচেতনতা, আনকনসাসনেস, অসচেতনতা, নেগলিজেন্স, নেগলিজেন্স, Not less responsible. রেসপন্সিবল। সুন্দর কথা বলছে। বিসাইডস এছাড়া, বিসাইডস তাছাড়া, আনকনসাসনেস অসচেতনতা, নেগলিজেন্স অবহেলা, অ্যান্ড সেলফিশনেস স্বার্থপরতা, আর নট লেস রেসপন্সিবল এগুলো কম দায়ী নয়। স্বার্থপরতা, অবহেলা, এগুলোও কিন্তু পরিবেশ দূষণের জন্য খুবই দায়ী। মিনা বলছে হাউ ক্যান উই গেট দ্য সলিউশন, হাউ ক্যান উই গেট দ্য। বিসাইডস মানে হচ্ছে না, বিসাইড মানে পাশাপাশি, কিন্তু বিসাইডস মানে হচ্ছে তাছাড়া বা এছাড়া। এছাড়াও বলছে যে আরো কি কি দায়ী। হ্যাঁ, এখানে বোঝাচ্ছে হচ্ছে এছাড়া। হাউ ক্যান উই গেট দ্য সলিউশন, আমরা কিভাবে, গেট মানে পাওয়া, কিভাবে আমরা এর সমাধানটা পেতে পারি। হুম, রাজু বলছে উই অল শুড নো দ্যাট, আমরা সবাই জানি যে, বা আমাদের সবার জানা উচিত যে, শুড মানে উচিত, আ সাউন্ড মাইন্ড, কি বলছে, আ সাউন্ড Sound. মাইন্ড, একটা সুন্দর মন, লিভস ইন আ সাউন্ড বডি, একটা সুন্দর মন একটা সুন্দর দেহের ভিতরে বাস করে। ইফ আ সাউন্ড বডি, ইফ এ সাউন্ড বডি লিভস ইন এ পলিউটেড প্লেস, যদি একটা সুন্দর মন, ইফ এ সাউন্ড বডি, সরি, একটা সুন্দর দেহ, হ্যাঁ, একটা সুন্দর শরীর যদি একটা পলিউটেড প্লেস অর্থাৎ দূষিত জায়গায় বাস করে, দ্য মাইন্ড মাস্ট বি পলিউটেড অলসো, তখন মন অবশ্যই দূষিত হবে। শরীর যদি অসুস্থ জায়গায়, নোংরা জায়গায় থাকে, মনটাও কিন্তু অসুস্থ বা নোংরা হয়ে যায়, পলিউটেড। মিনা বলছে আই থিঙ্ক দ্যাট, আমি চিন্তা করি যে, স্ট্রিক্ট লস, স্ট্রিক্ট লস, অর্থাৎ কঠোর আইন, শুড বি ইন্ট্রোডিউসড, অর্থাৎ কঠোর আইন প্রয়োগ করা উচিত, শুড বি ইন্ট্রোডিউসড, অ্যান্ড অ্যাওয়ারনেস, এবং ইন্ট্রো না, ইন্ট্রোডিউস মানে এখানে পরিচয় করিয়ে দেওয়া, সরি, প্রয়োগ করা। শুড বি ইন্ট্রোডিউসড, এমনি ইন্ট্রোডিউস মানে হচ্ছে সূচনা, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস এখানে, ইন্ট্রোডিউস মানে হচ্ছে প্রয়োগ করা। শুড বি ইন্ট্রোডিউসড অর্থাৎ প্রয়োগ করা, করতে হবে। অ্যান্ড অ্যাওয়ারনেস সচেতনতা, শুড বি ক্রিয়েটেড অ্যামং পিপল। রাজু বলছে থ্যাংক ইউ শেয়ারিং, থ্যাংক ইউ শেয়ারিং ইউর অপিনিয়ন। মিনা বলছে থ্যাংক ইউ টু। এখন আমাদের এখানে একটা হোমওয়ার্ক নিতে হবে। হোমওয়ার্কটা হচ্ছে, এই ডায়লগটা আমরা বাংলা দেখে দেখে যেন ইংরেজি পড়তে পারি। এখান থেকে আমাদেরকে সামনে নো ইংলিশ, বেঙ্গলিটা দেওয়া থাকবে, আমরা ইংলিশ করব। কি বলছে রাজু, হ্যালো মিনা কি অবস্থা, তাহলে এর ইংলিশ কি হবে, হ্যালো মিনা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, মিনার কি খবর। মিনা বলছে আমি মোটামুটি আছি, তাহলে মোটামুটি ইংলিশটা হচ্ছে সোসো। আই এম সোসো, আমি মোটামুটি আছি। সম্প্রতি একটি বিষয় আমাকে খুব কষ্ট দিচ্ছে বা দিয়েছে। রিসেন্টলি আ ম্যাটার ইজ শকিং ভেরি মাচ, রিসেন্টলি আ ম্যাটার, রিসেন্টলি সম্প্রতি, আ ম্যাটার ইজ শকিং, আর রিসেন্টলি আ ম্যাটার ইজ ভেরি মাচ। আচ্ছা, তাহলে কি বলছে, সম্প্রতি আমাকে একটা বিষয় খুব কষ্ট দিছে। রাজু বলছে কি সেই ব্যাপার, তাহলে এইটুকের ইংলিশ কি হবে, কি ব্যাপার। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, সেই বিষয়টা কি, এই যে হোয়াটস দ্য ম্যাটার, সেই বিষয়টা কি। এবার মিনা বলছে আই এম থিঙ্কিং
মিনা বলছে আমি পরিবেশের কথা ভাবছি যা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আমি পরিবেশের কথা ভাবছি যা মারাত্মকভাবে, হ্যাঁ, এনভায়রনমেন্ট হুইচ ইজ বিং পলিউটেড ইন মেনি ওয়েস, ইন মেনি ওয়েস। আচ্ছা, যাই হোক, তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এইখান থেকে বাংলা দেখে দেখে ইংলিশে অনুবাদ করতে হবে, কারণ আমরা যখন কথা বলি অধিকাংশ সময় কিন্তু আমরা কনভারসেশন দিয়ে কথা বলি। দোকানে গেলে দোকানদারের সঙ্গে, ডাক্তারের কাছে গেলে ডাক্তারের সঙ্গে, প্লেনে উঠলে ক্যাবিন ক্রুর সঙ্গে, বা পাশের সিটের পার্টনারের সঙ্গে। অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে এবং উত্তর দেওয়া শিখতে হবে। তো আগামী ক্লাসে এটা করতে হবে, এই বাংলা শিটটা দেখে দেখে এখান থেকে হুবহু ইংলিশ করা শিখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এই পিডিএফ গুলো একটু কমপ্লিট করতে হবে। যেমন এখানে আমি একটা বিষয় যদি একটু দেখাই, জাস্ট ওয়েট, সেটা হচ্ছে এই যে আমরা সারাদিন যে কথাগুলা বলি এর বেশিরভাগ কথা কিন্তু একই সেন্টেন্স, একই ওয়ার্ড বারবার আমরা ইউজ করি। এখানে একটা শীট তৈরি করা হয়েছে যেটা 3000 শব্দ দিয়ে, 3000 শব্দের একটা পিডিএফ, এবং এটা, এই 3000 শব্দ কিভাবে আসছে, গবেষণা করে দেখা গেছে যে আমরা কথা বলতে গেলে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত, পুরো মর্নিং টিল ইভিনিং, আমরা কিন্তু একই শব্দ অনেক সময় বারবার ব্যবহার করি। তো ডিকশনারিতে যে হাজার হাজার শব্দ রয়েছে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের প্রয়োজন হয় না। তো আমরা এমন 3000 শব্দ শিখব, যে 3000 শব্দ শিখলে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। সেই 3000 শব্দের ভিতরে আমরা এখানে কিছু শব্দ, তার নমুনা, মোস্ট ইউজফুল 3000 ওয়ার্ডস। বলছে কি যে অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা। এর সিনোনিম দিয়েছে, এর বেঙ্গলি দিয়েছে প্রথমে, অ্যাবান্ডন বাংলায় বানান করে উচ্চারণ করে লিখেছে। এর মিনিংটা কি? অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা ত্যাগ করা। সিনোনিম কি? লিভ ডেজার্ট, লিভ ডেজার্ট। অ্যান্টোনিম কি হবে? রিটেইন অথবা কিপ। পরবর্তীতে এটা, এই ওয়ার্ডটা দিয়ে একটা বাক্য করেছে, হি হ্যাড টু অ্যাবান্ডন হিজ প্ল্যান ডিউ টু রেইন। অতিরিক্ত বৃষ্টির কারণে তার পরিকল্পনাটি পরিত্যাগ করতে হয়েছিল। হি হ্যাড টু অ্যাবান্ডন, এই যে হ্যাড টু এর ব্যবহার, এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করব। তো যাই হোক, এখানে এই 3000 ওয়ার্ডের থেকে প্রতিদিন আমাদেরকে 10টা, 15টা, 20টা করে ওয়ার্ড শিখতে হবে। এটা যদি আমরা আমাদের ভোকাবুলারিটাকে এনরিচ করতে চাই। তো যাই হোক, এখানে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে আমরা এই বাক্যগুলো তৈরি করব। হুম, হুম, কোনটা? এনরিচ মানে হচ্ছে বৃদ্ধি করা, সমৃদ্ধ করা। বৃদ্ধি করা, সমৃদ্ধ করা। যাই হোক, তাই এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা প্রত্যেকদিন মুখস্থ করব। আগামীকাল এখান থেকে প্রথম 10টা ওয়ার্ড পড়া থাকবে। অ্যাবান্ডন, অ্যাকিউরেট, অ্যাবিলিটি, অ্যাচিভ, অ্যাবসেন্ট, অ্যাক্টিভ। এর অধিকাংশ ওয়ার্ড আমাদের আগে থেকেই জানা রয়েছে, কিন্তু এখানে সামান্য কিছু ওয়ার্ড আসবে নতুন। তারপর বলছে যে অ্যাকসেপ্ট, অ্যাড, অ্যাডমায়ার, প্রশংসা করা। এই যে এখানে বাংলায় লিখেছে অ্যাডমায়ার, প্রশংসা করা। সিনোনিম কি হবে? অ্যাপ্রিসিয়েট অথবা প্রেইজ। অ্যান্টোনিম কি হবে? ক্রিটিসাইজ, ডিসলাইক। ডিসলাইক, আমরা বলি না আমার ক্রিটিসাইজ করো না তো, অর্থাৎ আমার সমালোচনা করো না। আই অ্যাডমায়ার ইওর অনেস্টি, আই অ্যাডমায়ার ইওর অনেস্টি। যাই হোক, তো এখানে এই শিটটি আমি এখন দিয়ে দিচ্ছি। এই পিডিএফটা এখান থেকে প্রত্যেক দিন মাত্র 10টা করে বা 20টা করে, যদি আরো বেশি পারা যায় তাহলে ভালো। যদি সময়ের স্বল্পতা থাকে তাহলে 10টা, 15টা, 20টা করে করে এই ওয়ার্ডগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আর আরেকটা বিষয় সবসময় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই কনজুকেশন অফ ভার্ব, যেটাকে বলা হয় এই কনজুকেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্ব ফর্ম আমাদের প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে। হুম, হুম। ওকে। হুম, অবশ্যই, অবশ্যই। হুম, 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 একদম। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। তো ইট ইজ লেট নাইট, আই হ্যাভ টু, আই উইল গিভ ইউ দিস পিডিএফ টু ইউ, and you will prepare only 20 words from this pdf. Okay, only 20 words. Next day I will ask you from this file, and I hope you will answer very clearly, and you have to clearly pronunciation this
tongue twister. You have to practice it minimum 10 times. কমপক্ষে 10 বার করে এগুলো একটু উচ্চারণ করতে হবে, এগুলো বলতে হবে। এক একটা সেন্টেন্স 10 বার করে পড়বেন, দেখবেন এগুলো খুব সুন্দর করে একজন ফরেনার যেভাবে বলে, ইংলিশ নেটিভ স্পিকার যেভাবে বলে, সেভাবে আপনি বলতে পারবেন। এখানে যে কয়েকটা সেন্টেন্স রয়েছে, একদিনে না হয় দুদিনে পড়বো, দুদিনে না হয় 3 দিনে পড়বো, 2 থেকে 3 দিনে এটা হয়ে যাবে। তো এটা আগামী ক্লাসে থাকবে। আর আরেকটা হচ্ছে এই যে এখানে যে আমি ইয়েগুলো দেখিয়েছি, এটা আমি দিয়ে দিব, এখান থেকে এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ না, এগুলো জাস্ট একটু বুঝে বুঝে পড়তে হবে। খ্যাস, খস্ট, ক্রাই, খ্যান, খাপ, ক্রিয়েটিভ, খেয়ার, নট কেয়ার, এটা খেয়া, খেয়া। এটা আর এর উচ্চারণটা হবে না। তো যাই হোক, এটা আমি দিয়ে দিচ্ছি, এগুলো একটু কাইন্ডলি পড়বেন। আর ইউ ওকে? ওকে, থ্যাংক ইউ। ওকে।